বিয়াস কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বর্তমানে এখন আমাদের মৌসুমটা গরমকাল, আর এই গরমকালে যদি আমাদের ফ্যান না থাকে তাহলে কিন্তু হয় না। তো ছোটখাটো ফ্যান একটা বাজারে কিনতে গেলে মিনিমাম ৫০০ থেকে ৭০০ টাকা দাম নিয়ে থাকে, তাই না? তো আজকে আমরা খুব সহজে একটা ডিসি ফ্যান তৈরি করব, যে ফ্যানটি আমরা বাসাবাড়ি বা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবো অনায়াসে। ঠিক আছে? মিনিমাম ঘন্টাখানেক ব্যাকআপ দিবে। তো সেটার জন্য আমরা এই ধরনের একটা ব্যাটারি নিয়ে নিচ্ছি। এই ব্যাটারিগুলোর দাম হলো ৫০ থেকে ৬০ টাকা দাম আপনাদের কাছে নিতে পারে। এই পাখাগুলোর দাম নিবে ১০ টাকা, এই মোটরটার দাম নিবে ২০ টাকা, আর এই যে আমার কাছে দেখতে পাচ্ছেন সার্কিট, এই সার্কিটটির দাম নিবে মাত্র ৩০ থেকে ৩৫ টাকা। মাত্র একটা, দুইটা, তিনটা, এই চারটা দিয়ে আপনারা কাজটি করে ফেলতে পারবেন। তো চলুন আমরা কাজটা কমপ্লিট করি। আর আমি যে কাজগুলো দেখাবো, যেভাবে করে দেখাবো, আমার মনে হয় দৃঢ় বিশ্বাস যে এত সহজভাবে কেউ আপনাদেরকে শিখাবে না। সর্বপ্রথম আমরা যে কাজটি করবো সেটি হলো যে আমাদের যে মোটরটা আছে, আমরা মোটরটা এখানে গ্লুগান আঠা দিয়ে আটকিয়ে দেবো। ঠিক আছে? এই যে এভাবে করে আমরা আটকে দেবো। এই ব্যাটারিটা চাইলে আপনারা বড় ব্যাটারিও দিতে পারেন। আমি তো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এইভাবে করে দেখাচ্ছি। হ্যাঁ, আপনারা চাইলে একটু বড় ব্যাটারি দিয়েও আপনারা এটা করতে পারেন। তো আমি এখানে চাইলে আপনি আরেকটা কাজ করতে পারেন, যদি মনে করেন না ছোট ব্যাটারি দিয়ে করবেন, তো আপনি এরকম কিন্তু একটা মোটর দিয়ে পাখা করেও করে নিতে পারেন। তো আমি জাস্ট খালি আপনাদেরকে দেখানোর জন্য যে এইভাবে এইভাবে এই জিনিসটা করা যায়। তো আমরা সর্বপ্রথম আগে গ্লু গানটা হিট হয়ে যাক, আমরা আঠা দেবো। যদি গ্লু গান আপনাদের না থাকে আপনারা চাইলে সুপার গ্লু আঠা ব্যবহার করতে পারেন। আমরা এখানে মোটরটা আটকে দেবো। আপনারা চাইলে একটু বড় ব্যাটারি দিলে কিন্তু আরো ভালো হয়। আমি ব্যাটারিটা দেখাই আপনাদেরকে, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। এরকম বড় ব্যাটারিও যদি দেন তাহলে আরো ভালো হয়। আমি ছোট ব্যাটারি দিয়ে জাস্ট আপনাদেরকে দেখাই দিচ্ছি খালি। হ্যাঁ, আপনারা বড় ব্যাটারি দিয়ে করে নেবেন। আর এইখানে আমরা হলো আমাদের যে অটো কাট, যেটা টোটাল সিস্টেমটা, এখানে পুশ টাচ সিস্টেম সুইচটা কিন্তু আসলে এই যে এই সার্কিট গুলো আপনারা কোথায় থেকে সংগ্রহ করবেন, এই সার্কিটের ডিটেলস আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই সার্কিটটি রুবেল ইলেকট্রনিক্স বা ইলেকট্রনিক্স ওয়ার্ল্ড থেকে আপনারা সংগ্রহ করতে পারেন, রাজশাহী থেকে। তো আলহামদুলিল্লাহ আমরা এটা সেট দিয়ে দিলাম। এখন হলো আমাদের এখানে দেখাচ্ছে, এখানে লেখা আছে বি প্লাস বি মাইনাস। এই যে বি প্লাস বি মাইনাস, এই যে এটা ব্যাটারি কানেকশন, আর এই যে এম মাইনাস এম প্লাস। তো আমরা এখন সর্বপ্রথম যে কাজটি করব সেটি হলো যে আমাদের এইখান থেকে দুটা লাইন, এই যে প্লাস এবং মাইনাস, আমরা ডাইরেক্ট আমাদের ব্যাটারি ইয়াতে দিয়ে দেবো, মানে মোটরে দিয়ে দেবো। তো এইখানে যেটা বলেছিলাম প্লাস এবং মাইনাস ব্যাটারি, মানে প্রত্যেকটা সার্কিট ডায়াগ্রামে এরকম লেখা থাকে। এটা আমি দিয়ে দিলাম প্লাস, এই যে দেখুন দুইটা আমি দিয়ে দিলাম। এবার এখান থেকে তার নিয়ে যে আপনারা এইখানে দিয়ে দিতে পারেন। এরপর আসবো ব্যাটারি বি প্লাস বি মাইনাস। এই জায়গাগুলো আপনারা সঠিকভাবে কানেকশন করবেন। হ্যাঁ, প্লাস মাইনাস এগুলো যেন উল্টা না থাকে। যদি উল্টা হয় তাহলে কিন্তু আপনার জিনিসটা কিন্তু পুড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ব্যাটারির ক্ষেত্রে প্লাস মাইনাস সঠিক দিবেন, ১০০তে ১০০% সঠিক দেওয়ার চেষ্টা করবেন, উল্টা হলে পুড়ে যাবে। ঠিক আছে? তো আমরা দিয়ে দিলাম। এবার হলো আমাদের যে জিনিসটা আছে, এই যে আপনারা তাকে একটু খুঁড়ে নেবেন। এটা আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা চাইলে এটাকে আরো সুন্দরভাবে মডিফাই বা কাস্টম করতে পারেন আপনারা। ঠিক আছে? তো আপনারা আপনাদের মতন করে নেবেন। আমরা ব্যাটারি বি মাইনাস যেটা আছে বি মাইনাসে দিয়ে দিলাম, এবং আমরা যেটা প্লাস আছে প্লাসে দিয়ে দেবো। প্লাসে দিয়ে দিলাম। তো এখন হলো আমরা এখানে একটু চার্জিং চেক আপ করবো আমাদের ইয়াটা। ঠিক আছে? এই যে আমাদের চার্জ হচ্ছে, রেড কালার দেখাচ্ছে। ঠিক আছে? মানে চার্জ হচ্ছে আমাদের। ঠিক আছে? ও মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটার স্পিডটা ৪টে স্তরে, দেখুন এটা আস্তে ঘুরছে, দেখুন। জোরে দেন, জোরে দেন, দেখুন এখানে ৪টা স্তরে আপনি এটা ব্যবহার করতে পারবেন। মানে এখানে টাচ সিস্টেম, সুইচটা দেখুন টাচ সিস্টেম। ঠিক আছে? দেখুন এই যে হয়ে গেল আপনার এই যে ফ্যানটা, যে আপনি থুয়ে আরামে বাতাস খেতে পারবেন। ঠিক আছে? এভাবে আপনারা খুব সহজে, আমার দৃঢ় বিশ্বাস, আপনারা এভাবে তৈরি করে নিতে পারবেন। তো এটা তৈরি করতে একবারে কম খরচে আপনারা এই ফ্যানটা তৈরি করে নিতে পারলেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।